আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে গ্রামীণ পরিবেশে গমের লাল আটা দিয়ে চাপটি তৈরি। তবে আমাদের গ্রামে এটিকে চাপটি বলে না, বলে থাকেন চাপড়া। দর্শক, জমি ভরা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত বাদাম গাছ। গ্রামীণ চাষাবাদে এসেছে আধুনিকতার ছোঁয়া, যেখানে কৃষি যান্ত্রিকরণ, উন্নত জাতের বীজ, সেচ এবং সমন্বিত চাষ পদ্ধতি, শাকসবজি, ভুট্টা, বাদাম, চুইঝাল ব্যবহার করে কৃষকেরা লাভবান হচ্ছেন। বিশেষ করে চরাঞ্চলে, যদিও সার সংকট ও যোগাযোগ ব্যবস্থার মতো কিছু চ্যালেঞ্জও রয়েছে। আমাদের গ্রামটিও তেমনই এক প্রত্যন্ত চর এলাকায়, যেখানে মানুষ বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েই বেঁচে রয়েছে। চলুন দর্শক, গ্রামীণ পরিবেশে চাপড়া বানানো দেখতে থাকি। চাপড়া বানানোর প্রধান অনুষঙ্গ হচ্ছে গমের আটা। দর্শক, দেখতেই পাচ্ছেন গমের লাল আটা দিয়ে চাপড়া বানানোর প্রস্তুতি চলছে। আটাগুলোকে ভালোভাবে চেলে নিয়ে এ পর্যায়ে পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দেওয়া হচ্ছে। পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দেওয়ার পর হালকা তৈল দেওয়া হচ্ছে। এ পর্যায়ে ভালোভাবে মাখার পালা। কিছুক্ষণ মাখার পর এ পর্যায়ে পানি দেওয়ার পালা। মাখা শেষে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুইটি চাপড়া তৈরি হবে। চাপড়া ভাজার আগে খোলায় পরিমাণ মতো তৈল দেওয়া হচ্ছে। এ পর্যায়ে চাপড়া তৈরির জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। গ্রামীণ পরিবেশে লাকড়ির চুলোয় চাপড়া তৈরি করা দেখে বেশ ভালো লাগছে। এক পাশ হয়ে যাওয়ার পর এ পর্যায়ে উল্টিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, হয়ে গেল প্রথম চাপড়া। দেখতেই পাচ্ছেন চাপড়ার কালার কি সুন্দর হয়েছে। এ পর্যায়ে দ্বিতীয় চাপড়া ভাজার পালা।
চাপড়া ভাজা প্রায় শেষের দিকে চলে এসেছে। এ পর্যায়ে খাওয়া দাওয়ার পালা। দর্শক, এইরকম চাপড়া ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার যে কি মজা, সেটা না খেলে বুঝবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।